গোপন দান ও ফেরেশতার কণ্ঠ। প্রাচীন মিশরে এক ধনী মুসলমান ব্যবসায়ী ছিলেন। এর নাম আব্দুল বিন সাইদ। তিনি ছিলেন খুব সৎ ব্যবসায়ী, কিন্তু একদিন তার বড় বিপদ হলো। সমস্ত সম্পদ হারালেন এক জাহাজডুবিতে। হতাশ হয়ে তিনি মসজিদের কোণে বসে বললেন, হে আল্লাহ, আমি কাউকে ঠকাইনি, সুদ খাইনি। যদি এটা পরীক্ষা হয় তবে আমায় সবর দাও। পরদিন তিনি রাস্তার পাশে দেখলেন এক অন্ধ ভিক্ষুক, যিনি করুণ স্বরে বলছিলেন, কে আমার জন্য এক টুকরো রুটি দেবে? আমি আজ না খেয়ে হয়তো কাল আর থাকবো না। আব্দুল্লাহর কাছে ছিল মাত্র 1 দিরহাম। সেটি ছিল তার শেষ সম্পদ। তিনি নিজের মনে যুদ্ধ করলেন, আমি ক্ষুধার্ত, আমার পরিবারও আছে, কিন্তু এই মানুষটি হয়তো আজই মরবে। শেষে তিনি সেই 1 দিরহাম ভিক্ষুককে দিলেন। নিজে ক্ষুধায় দিন কাটালেন। রাতে স্বপ্নে দেখলেন 2 জন ফেরেশতা কথাবার্তা বলছে। একজন বলল, এই মানুষটি আজ আল্লাহর জন্য তার সব দিয়েছে। অন্যজন উত্তর দিল, তাহলে আল্লাহ বলছেন তাকে এমন রিজিক দাও যা সে গণনা করতে পারবে না। পরদিন সকালে আব্দুল্লাহ দেখলেন সমুদ্র তীরে ভেসে এসেছে তার ডুবন্ত জাহাজের একটি কাঠের বাক্স। ভেতরে তার সব মালামাল শুকনো অবস্থায় অক্ষত। তিনি সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, 1 দিরহামের বিনিময়ে তুমি পুরো দুনিয়া ফেরত দিলে। তুমি কত দয়ালু। শিক্ষা: খাঁটি নিয়ত দান ছোট হলেও আল্লাহ তার বিনিময় বিশাল করে দেন। রিজিকের মালিক শুধু আল্লাহ। হারিয়ে যাওয়া জিনিসও তিনি ফিরিয়ে দিতে পারেন যখন নিয়ত সঠিক হয়। মানুষ দেখে টাকার মূল্য, আল্লাহ দেখেন হৃদয়ের নিয়ত।